नमस्कार बंधुरा वेलकाम टू मुडी फुडी। आज आमी आपनादेर साथे शेयर करब अनुष्ठान बाड़ीर स्टाइले पटल चिंगड़ी रेसिपि। এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের। তো চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথম পটল চিংড়ি বানাবার জন্য আমি একটা কড়াইয়ে 1 টেবিলস্পুন মাস্টার্ড অয়েলকে গরম করার জন্য রেখে দিয়েছি। এদিকে চিংড়ি মাছগুলিকেও আমি ভালো করে ওয়াশ করে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন গরম তেলে আমি ধীরে ধীরে সব চিংড়ি মাছগুলি দিয়ে আমি ভেজে একটা বাটিতে তুলে রাখব। চিংড়ি মাছের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। আমার সমস্ত চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা চিংড়ি মাছগুলিকে একটা বাটিতে তুলে রাখব। এখন সেম তেলে আমি দিয়ে দেব আলু। এই দেখুন বন্ধুরা আমার সমস্ত আলু ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা আলুগুলিকে যে পাত্রে আমি চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রেই তুলে রেখে দেব। এখন আমি সেম তেলেই দিয়ে দেব পটল। পটলগুলিকেও আমি সেম প্রসেসে ভেজে যে পাত্রে আমি আলু আর চিংড়ি তুলে রেখেছিলাম সেই পাত্রেই তুলে রেখে দেব। এই দেখুন বন্ধুরা আমার পটলও ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা পটলগুলিকে আলু আর চিংড়ির সাথে যে বাটিতে আমি তুলে রেখেছিলাম আলু আর চিংড়ি মাছ সেই বাটিতেই আমি এগুলিকে তুলে রেখে দেব। আমার সমস্ত জিনিস ভাজা হয়ে গেছে। এখন আমি এর গ্রেভিটার প্রিপারেশন করব। তো সেম তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব। এখন পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর এটাকেও আমি পেঁয়াজ ভাজার সাথে মিশিয়ে ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব।
এখন আমি হাফ কাপ জল দেব। এটা দিলে মশলা জ্বলবে না। জল দেওয়ার পর আমি পুরো জিনিসটাকে ভালোভাবে মিক্স করে আবারও ফ্রাই করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি। এটা আমি দিয়ে সব মশলার সাথে মিক্স করে ফ্রাই করব। এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলদি পাউডার, এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি 1 পিঞ্চ নুন দেব। এটা দিলে টমেটো জলদি গলে যাবে। আবারও পুরো জিনিসটাকে মিক্স করে ফ্রাই করব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে থাকবে। বন্ধুরা, এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে এই গ্রেভিটার কালার খুব ভালো আসবে। আবারও পুরো জিনিসটাকে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে একটু জল দেব। জল দিয়ে পুরো জিনিসটাকে আবারও ভালোভাবে মিক্স করে ফ্রাই করব। মশলা যত ভালোভাবে ফ্রাই করবেন গ্রেভির কালার আর ফ্লেভার দুটোই ভালো আসবে। আমার মশলা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ফ্যাটানো দই। এখন আমি সব জিনিসটাকে মিক্স করে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। হাই করে আবারও ফ্রাই করব। এই দেখুন বন্ধুরা, আমার মশলা একবারে ফ্রাই হয়ে গেছে আর এর কালারটা দেখুন। এখন এই স্টেজে আমি যে আলু আর পটলকে ফ্রাই করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে আবারও ফ্রাই করব। এই দেখুন মশলার সাথে আমার আলু আর পটল দুটোই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর সমস্ত জিনিসে টেস্ট ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন সুগার দেব।
এখন আবারও মশলার সাথে আলু আর পটলটাকে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করব। সমস্ত জিনিসকে আবারও মিক্স করে নেব। এখন আমি এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এটাকে আমি কুক করব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি লাইক করার অনুরোধ রইল। বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। এখন এই স্টেজে আমি যে চিংড়ি মাছগুলিকে ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি এর সাথে অ্যাড করব। আমার আলু পটল দুটোই কুক হয়ে গেছে। এখন আমি ভাজা চিংড়ি মাছগুলিকে অ্যাড করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্লিট করা গ্রিন চিলি আর দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দেওয়ার পর আমি আবারও সব জিনিসগুলিকে আর ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে হাই ফ্লেমে আমি 30 সেকেন্ড ধরে এটাকে আবার কুক করব। তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করব। তো দেখুন কত সহজেই আমার পটল চিংড়ি তৈরি হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।